বাড়ি গেছিলাম, 9:30টার সময় গেছিলাম। আচ্ছা। আমরা 11:45টার মধ্যে ঢুকে যাই, এসে দেখছি গ্রিলের দুটো তালা ভাঙা, তারপরে ঘর পুরো তছনছ করেছে, শোকেসের লকারগুলো ভাঙা, পুরো যত ইমিটেশনের জিনিসগুলো বিছানায়, দুটো ঘরের বিছানা উল্টিয়ে তারপরে ওখানে চাদর মানে সব ছিঁড়ে ফেলে দিয়েছে, পর্দাগুলো সব ছিঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে সঙ্গে সঙ্গে মানে বেরিয়ে গেছে। আমরা এসে ঢুকে এসেই দেখছি গেট খোলা, পুরো দরজা ফরজা খোলা, ভিতরে আবার বাইরে লাইট, ভিতরে লাইট জ্বলছে, তার মধ্যে এইসব করেছে। কি কি খোয়া গেছে আপনাদের? আমার খোয়া গেছে, হার গেছে, কানের গেছে, তারপরে নাক ছবি গেছে, চার জোড়া চুড়ি একটু ভেঙে গেছিলো, ওগুলো খোলা ছিল, ওগুলো গেছে, ভান্ডার গেছে, 15,000 টাকা গেছে, তারপরে আমার লকারের ভেতরে ব্যাগে 340 টাকা ছিল, সেটা গেছে এই শোকেসের মধ্যে। অনেক কিছু নিয়ে গেছে, দুটো মোবাইল গেছে, দুটো মোবাইলের চার্জার গেছে, অনেক কিছু নিয়ে গেছে দাদা। সব কি সোনার জিনিসগুলো? সব সোনার বলতে বলে কানের, হাতের, আর গলার ওইটা মানে পুরো সেট, গলার যে হারটা গেছে ওটা পুরো মানে অনেক ভরি ওজনের উপর পালিশ করেছিল। তারপরে সোনার নাক ছবি, ওগুলো সোনার নাক ছবি, চুড়িগুলো সোনার ছিল, আংটি ছিল, তারপরে আরও সব সিটি গোল্ডের প্রচুর জিনিস ছিল আমার। কানের জিনিস, নূপুর গেছে, দুজোড়া নূপুর গেছে, দুটো রূপোর কানের দুল ছিল দুজোড়া, সেগুলো গেছে, সব কিছু। হ্যাঁ, এগুলো আমার মানে সোনার জিনিসগুলো বিয়েতেই পাওয়ার, তো সব আমার ঘরে এমন কোনো জিনিস নেই দাদা, আমি তো গরিব মানুষ, এগুলো বিয়েতে পাওয়া। আর টাকা পয়সা আমাদের ইলেকট্রিক সরানোর জন্য ভাসুরের ওখানে রয়েছে, ঝামেলা হচ্ছে, সরানোর জন্য আমরা জমাচ্ছিলাম এগুলো আর কি, এগুলোও সব নিয়ে গেছে। তারপরে এখানে বড় একটা ভান্ডার ছিল টেবিলের মধ্যে, ওগুলো সরিয়েছে, ভান্ডারটা পুরো ভরে ছিল, ভান্ডারটা পুরো নিয়ে গেছে, ওতে শুধু 20 টাকা, 10 টাকা, 5 টাকা করে নোট ছিল, পুরো সব ওই ভান্ডারটাকে পুরো ভর্তি হয়ে গেছিল, ওই ভান্ডারটাকে নিয়ে গেছে, পুরো সব কিছু নিয়ে গেছে দাদা, সব কিছু। অনেক ক্ষতি মুখে বলে। আমার তো স্বামী টিউশানি করে দাদা, স্বামী টিউশানি করে, উনি ওর মধ্যে ছেলেকে পড়ায়, সংসার চালায়, গ্যাস আছে, কেবিল লাইন আছে, ইলেকট্রিক বিল আছে, এর মধ্যে তো অনেক কিছু মানে বিপদে আমরা পড়ে গেলাম না, ইলেকট্রিকটা নেবার সমস্যা হয়ে যাবে। মানে এই যে আপনাদের এলাকায় এর আগে কোনোদিন ঘটেছে? না, এইখানে কাছাকাছি সেরকম কোনো ঘটেনি, এই প্রথম আমাদের বাড়ি হলো। কতটা আতঙ্কিত? হ্যাঁ, কতটা আতঙ্কিত? আতঙ্কিত তো হয়ে আছি এখনো অবধি, মানে আতঙ্কিত হয়ে আছি, টেনশানে আছি, চিন্তায় আছি যে আমরা কি করে কি করব, চালাবো কি করে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এসেছিল, পুলিশ বলে গেল যে তালাগুলো তো কেটেছে, তালাগুলোকে মানে গামছা দিয়ে কাটা হয়েছে, আর ছবি তুলে নিয়ে গেল। তারপরে লোকজন প্রচুর জমা হয়ে গেছিল, পাড়ার লোকজন সব জমা, এই সময়ের মধ্যে এটুকু কি করে হলো। পুলিশ বললো, সিসি ক্যামেরা দেখে বললো কি আপনারা সব ভিড় কাটান, আমরা দেখছি কি করা যায়, টাকা পয়সা আপনারা পাবেন না। আমাদের পাশের বাড়ি অ্যাডভোকেট উকিলদা আছে, উনি সঙ্গে সঙ্গে ফোন করেছে, উনি পুলিশ ডেকেছে সঙ্গে সঙ্গে, ওনার ওই মন্দির আছে সামনে, উনি সব কিছু করেছেন। পুলিশ এসে বলেছে ঠিক আছে আপনারা সব, আমি বলি দাদা ওনারা ছবি টবি তুলে নিয়ে গেছে, বললো আমরা দেখছি কি করা যায়। সিসি ক্যামেরা দেখলো, পরের দিন আবার এসেছিলো 10-11টার সময়, তখনও আমি গেছিলাম ওখানে, তখনও দেখছি যে ওখানে একজন গার্ড দিচ্ছে, ভেতরের দিকে মুখ করে একজন গার্ড দিচ্ছে, আর ওই পিছন দিকে ছিল, ওরা সব অনেক পাড়ার লোক দেখেছে, ওখানে একজন দাঁড়িয়ে ছিল, ওটা আমি দেখিনি। তো যাবার সময় দাদা আমরা কাউকে দেখিনি, কেউই ছিল না। আমরা শুক্রবার যখন রাতে গেছি তখন দাদা পুরো আমাদের রাত হয়েছিল, মানে ওটা আমাদের ময়নাগর ওদিকে একটা ভিলা ছিল, ভাইজির বিয়ে ছিল, ওখানে আমাদের রাত হয়েছিল। তখন এসে দেখেছি চারিদিকে ফাঁকা, আমাদের ঘরে কোনো কিছু হয়নি, যেখানে যা জিনিস সবই ছিল। কিন্তু এই হাট সেদিনকে ছিল রবিবার, এই রবিবারে লোকজন আমাদের ভেতর থেকে অনেকে ব্যবসা করে, ওরা যাতায়াত করেছে, বলেছে 9টার সময় তালা ঝুলছে, তোমার পর্দা ফেলা ছিল, ওরা বলছে আমরা দেখতে দেখতে লাইট জ্বলছে, বড় লাইট জ্বলছে, বারান্দার ভেতরে ওই ঘরে সব বড় লাইট জ্বলছে, এই সমস্ত করেছে করে দাদা সব কিছু আমার নিয়ে গেছে। আমরা কত অসুবিধায় পড়ে গেলাম দাদা, আমাদের মাস কাবারির টাকা শুধু চলে গেছে। আপনার নাম? কানন দাস। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম বাবু তলা ব্যানার্জি হাট, চন্দ্রনগর রোড।